হ্যালো বন্ধুরা, এখন রেশন কার্ডে ইকিউআইসি করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন প্রত্যেকের হতে হচ্ছে। ইকিউআইসি অলরেডি কমপ্লিটেড, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এনএফএসি। যাদের ফ্যামিলিতে রেশন কার্ড বন্ধ হয়ে গেছে বা যাদের ফ্যামিলিতে বাচ্চাদের নতুন রেশন কার্ড করা হয়েছে, তাদের রেশন কার্ড চালু করার জন্য ইকিউআইসি করেছেন, কিন্তু সেই কার্ড চালু হচ্ছে না। দ্বিতীয়বার যখন ইকিউআইসি করতে যাচ্ছেন বা চালু করতে যাচ্ছেন, তখন কিন্তু এই অপশানটা ভেসে উঠছে, আপনি দ্বিতীয়বার ইকিউআইসি করতে পারছেন না বা সেই কার্ড চালু করতে পারছেন না। তো তারা এই সমাধান কি করে করবেন? তাদের কার্ড কি চালু হবে না? তো এই সমস্যাগুলো আগে জানতে হবে, কাদের এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যার সমাধান কি আছে, এই কার্ডগুলো কিভাবে চালু করবেন, বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্যে যাদের ছোট ছোট সাইবার ক্যাফে আছে, রেশন কার্ডের কাজ করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা ফ্যামিলিতে রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, চালু করতে পারছেন না, যারা নিজের মোবাইল থেকে করতে চাইছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন, food.wb.gov.in এইটাই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারাও চলে আসবেন। এসে কিভাবে রেশন কার্ড ইকিউআইসি করতে হয় বা চালু করতে হয় সেই পদ্ধতিটা আমি একটুখানি দেখিয়ে দিই, তারপরে ওটা আমি আপনাদের বলছি। দেখুন, এখানেই আসার পরে এই হোম পেজটা এরকম পাবেন, এইরকম হোম পেজ। আসার পরে এখানে স্ক্রোল ডাউন করে একদম নিচে চলে আসবেন। আসার পরে দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই অপশানটাতে আপনারা চলে আসবেন। এই অপশানটাতে ক্লিক করবেন, করার পরে আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে চলে আসবে। এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করলে আপনার সেখানে সেই রেশন কার্ডের ডিটেল শো করবে এবং আধার কার্ড নাম্বার দেওয়ার অপশান চলে আসবে। দেখুন, আমি একটা রেশন কার্ড এখানে দিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি একটা রেশন কার্ড নাম্বার দিয়ে দিলাম, দিয়ে সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন, এখানে বেনিফিশিয়ারির নাম, বেনিফিশিয়ারি হেড অফ দ্য ফ্যামিলি নাম দেখাচ্ছে এবং মোবাইল নাম্বার, আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস দেখাচ্ছে, সমস্তটাই আছে, কিন্তু আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাসের ঘরে নট লিঙ্কড ইয়েট দেখাচ্ছে। তো লিঙ্ক করার জন্য এখানে নিচে দুটো অপশান আছে, মোবাইল নাম্বার আপডেট এবং লিঙ্ক আধার উইথ মোবাইল নাম্বার। তো এই লিঙ্ক আধার উইথ মোবাইল নাম্বারে চেক করলেই এখানে আধার নাম্বার দেওয়ার জায়গা আসবে এবং এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট এই অপশানটাতে আপনারা চেকবক্সে ক্লিক করে দেবেন। দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সাবমিট করলেই আপনার পপ আপ ভেসে উঠবে, আপনার নাম, ডেট অফ বার্থ, ছবি সমেত সমস্ত শো করবে। সেখানে সাবমিট করে দিলেই আপনার ইকিউআইসি কমপ্লিট হয়ে যাবে, আপনার রেশন কার্ড চালু হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন এইটা হচ্ছে না। তো এখন এটা এই রকম দেখাচ্ছে, ইকিউআইসি অলরেডি রেশন কার্ড চালু হচ্ছে না। দ্বিতীয়বার যখন করতে চাচ্ছেন তখন এইরকম দেখাচ্ছে। তো এইটার মানেটা কি আমি আগে আপনাদের বুঝিয়ে দিই। এইটা হচ্ছে কাদের? এইটা আপনারা দেখবেন হচ্ছে এসপিএইচএইচ কার্ড যাদের বা পিএইচএইচ কার্ড যাদের আছে, তাদের এই সমস্যাটা হচ্ছে। অর্থাৎ একটা ফ্যামিলিতে এখন নিয়ম হয়েছে একই রকমের কার্ড থাকবে, একটা ফ্যামিলির 2 রকম কার্ড বা 3 রকম কার্ড থাকবে না। কোনো ফ্যামিলিতে যদি পিএইচএইচ কার্ড থাকে তাহলে সবার পিএইচএইচ কার্ড থাকবে, কোনো ফ্যামিলিতে যদি এইচপিএইচএইচ কার্ড থাকে তাহলে এসপিএইচএইচ কার্ড থাকবে, আর কোনো ফ্যামিলিতে যদি বড় কার্ড RKSY 1 বা RKSY 2 থাকে সেই কার্ডই থাকবে। তো এইটা হচ্ছেটা কি, যে পিএইচএইচ এবং এসপিএইচএইচ এবং অন্তর্দয় কার্ড এই তিনটে এনএফএস এর আন্ডারে এই কার্ড তিনটে পড়ে। তো এই কার্ড তিনটে যখন এই ক্যাটাগরির আন্ডারে পড়ে, এনএফএসএ ক্যাটাগরির আন্ডারে, তো সেখানে এই সমস্ত কার্ডের কোটা পূরণ হয়ে গেছে। প্রত্যেক কার্ডের একটা কোটা থাকে, সেই কোটা পূরণ হয়ে গেছে। সেই জন্যে ফার্দার আর কোনো কার্ড চালু করতে পারছে না। যাদের রানিং কার্ড বন্ধ হয়ে যাচ্ছে তাদের চালু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু যাদের কার্ড নতুন কার্ড চালু করছেন বা বিবাহ সূত্রে আগে ছিল RKSY 1 কার্ড, কিন্তু ফ্যামিলিতে হাজব্যান্ডের ফ্যামিলিতে আসার পরে সেই কার্ডটা চেঞ্জ হয়ে এসপিএইচএইচ বা পিএইচএইচ হয়েছে, যেহেতু হাজব্যান্ড বা সেই স্বামীর শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ছিল ছোটো কার্ড এসপিএইচএইচ বা পিএইচএইচ। তো সেই ফ্যামিলিতে যখন চলে আসছে তখন সেখানে হচ্ছে সেই সেম কার্ড হয়ে যাচ্ছে। তো সেম কার্ড ক্যাটাগরি, পিএইচএইচ কার্ডের ক্যাটাগরি যে কোটা ছিল সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই জন্যে সেই কার্ডের কোটা ছাড়াও কার্ড অ্যাপ্লিকেশান বেশি হয়ে গেছে, সেই জন্য এই কার্ডগুলো তারা চালু করতে পারছেন না। যখন এসপিএইচএইচ বা পিএইচএইচ বা অন্তর্দয় আপনি যে ক্যাটাগরি পড়েন সেই ক্যাটাগরির যে কোটা আছে সেই কোটা থেকে যখন কার্ড বাদ চলে যাবে, কেউ উইথড্র করে নেবেন বা কেউ মারা যাবেন বা কোনো কারণে তাদের ধরা পড়বে যে ইল্লিগালভাবে নিচ্ছেন, এরকমভাবে যখন সেই কোটা থেকে নাম বাদ চলে যাবে কোটা, তখন এক এক করে আপনাদের নাম ঢোকাবে এবং সেইগুলো চালু করা হবে। তাহলে এই কার্ডগুলো কি চালু হবে না?
তো এই কার্ডগুলো চালু হবে, আপনাদের একটু ওয়েট করতে হবে, আপনাদের কিছু করণীয় নেই, আপনাদের শুধু ওয়েট করে থাকতে হবে। ওয়েট করে থাকলেই আপনাদের হয়ে যাবে। ওদিক থেকে যখন কোটার নাম বাদ চলে যাবে, কোটা ফাঁকা হবে, তখন এক এক করে এদিক থেকে নাম ঢোকাবে এবং কার্ডগুলো চালু করবে। এইভাবে আপনাদের কার্ড চালু হবে, আপনাদের আর কিচ্ছু করণীয় নেই। ইকিউআইসি কমপ্লিট করা আছে, এখানে পরিষ্কার বলা আছে ইকিউআইসি অলরেডি কমপ্লিটেড, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এনএফএসএ। অর্থাৎ এনএফএসএ ক্যাটাগরিতে যখন কোটা ফাঁকা হবে, অ্যাভেলেবেল ফাঁকা জায়গা ফাঁকা হবে, তখন আপনার কার্ডটাকে চালু করে দেওয়া হবে। এটার মানে হচ্ছে এই, অর্থাৎ আপনারা কেউ প্যানিক হবেন না, আপনাদের কার্ড চালু হয়ে যাবে, আপনাদের আর কিচ্ছু করার নেই, কোনো জায়গায় গিয়ে কিচ্ছু করতে হবে না, আপনারা একটু ওয়েট করুন, আপনাদের কার্ড চালু হয়ে যাবে, একটু টাইম লাগবে। তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এই ব্যাপারটা কি, ইকিউআইসি করার পরেও কেন কার্ড চালু হচ্ছে না। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের পেজে যাতে সবার আগে চলে আসে বা আপনারা যাতে পেয়ে যান, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।